হরে কৃষ্ণ। মানব জীবন লব্ধ হয়েছে ভগবানকে পাবার জন্য। প্রকৃতপক্ষে আমরা ভগবানেরই, কিন্তু আমরা নিজেদের কাম ক্রোধ প্রভৃতির দাস বানিয়ে রেখেছি। এইটি আমাদের মূর্খতা। যে ভগবানের হয়ে গিয়েছে তার জীবন সার্থক, যে জগতের হয়েছে তার জীবন সার্থক নয়, নিরর্থক। যে কোনো সাধনার যে কোনো প্রকারে একটি কাজই করতে হবে, ভগবানের চরণে অনুরাগ। ভগবানের চরণে উত্তরোত্তর অনুরাগ বৃদ্ধি পেতে থাকলে তাতেই জীবন সার্থক। অতএব ভগবানের প্রতি প্রেমের লালসা জাগ্রত করতে হবে। তার জন্য প্রেম স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং যতক্ষণ না তা হচ্ছে প্রেম লাভের জন্য নিরন্তর প্রয়াস করে যেতে হবে। আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে ভগবানের কাছে চাইলে কোনো সংকট থাকতে পারে না। প্রার্থনার সময় মনে এই ভাব থাকা উচিত যে হে ভগবান, আমার এই সংকট দূর করে দাও। তাহলেই দেখবেন বিপদ ভঞ্জনকারী মধুসূদন আপনার সামনে হাজির হবেন এবং তিনি আপনার সকল সংকট দূর করে দেবেন। প্রার্থনাতে আত্মভাব থাকা চাই এবং এই বিশ্বাসও থাকা চাই যে ভগবান এই সংকট দূর করবেনই। যে ভগবানের কাছে তার প্রেমই চায় সে তো সর্বোত্তম। আমরা ভগবানের কাছে যখন কিছু প্রার্থনা করি আমাদের কিন্তু পূর্ণ বিশ্বাস লাগবে। পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমরা যদি ভগবানের কাছে কিছু চাই তাহলে কিন্তু সেটা আমরা অর্জন করব। আমরা যদি পূর্ণ বিশ্বাস দিয়ে ভাবতে থাকি যে ভগবানই এই জিনিসটা আমাদেরকে দিতে পারবেন এবং যে প্রার্থনাটি আমি তাঁর চরণে করছি সেই প্রার্থনা তিনি সফল করবেন, তাহলে কিন্তু আমরা সেই প্রার্থনায় সফল হব এবং ভগবান সেটি মঞ্জুর করবেন। তাই তো সর্বপ্রথম ভগবান বললেন যে প্রার্থনার সময় আমাদের মনের ভাব এমন হতে হবে যে ভগবানই সবকিছু করতে পারেন, তিনিই আমাদের বিপদ ভঞ্জনকারী মধুসূদন, তিনিই আমাদের সকল সংকট দূর করবেন। এবং প্রার্থনাতে আমাদের পূর্ণ বিশ্বাস থাকা চাই, তাহলেই কিন্তু হবে। ভগবান বললেন পূর্ণ প্রেম তাঁর প্রতি থাকতে হবে, তবেই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। কিন্তু যারা পাপ কর্মরত, পাপের পথে অর্থ উপার্জন করে তারা যদি ভগবানের কাছে কিছু চায় তো তা মন্দ নয়। কিন্তু যারা পাপ কর্মরত, পাপের পথে অর্থ উপার্জন করে তারা যদি ভগবানের কাছে কিছু চায় তো তা মন্দ নয়। জগতের কাছ থেকে পাপের মাধ্যমে চাওয়া অপেক্ষা ভগবানের কাছে চাওয়া অনেক শ্রেয়। অর্থাৎ ভগবানের কাছে আমরা যদি কোনো পাপ কর্ম করেও চেয়ে বসি, ভগবানের কাছে আমরা যদি সেটি শুধরাতে চাই তাহলে কিন্তু তিনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং তাঁর চরণে যদি আমরা একবার আশ্রয় গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের সকল দুঃখ দুর্দশা ধীরে ধীরে দূর হতে থাকে। আমরা যত তাঁর নাম জপতে থাকবো ততই কিন্তু আমাদের দুঃখ দুর্দশা সব দূর হতে থাকবে। অন্য যেসব সাধনায় সর্বোত্তম স্থিতি পাওয়া যায় তা নাম জপে লব্ধ হয়। এই বিশ্বাস নিয়ে আমরা যদি ভগবানের অমৃত নাম জপতে থাকি তাহলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব এবং ভগবানের আশীর্বাদ লাভের সাথে সাথে বহু পুণ্যের অধিকারী হয়ে উঠব। সাধকের মনোবৃত্তি উত্তরোত্তর ভগবানের নাম রূপ গুণ চিন্তনে যেন নিমগ্ন হয়। প্রারম্ভে বৃত্তি অন্যদিকে চলে যায়, কিন্তু তাতেই সাবধানতা রাখতে হবে যে তা যেন অন্যদিকে না যায়, আর যদি যায়ও তো তা যেন ভগবানের সেবা ভাবনায় যায়। ভগবানের সেবা ভাবনা ছাড়া অন্য কোনো ভাবেতে বৃত্তির যাওয়া নিম্ন স্তরের। যখনই দেখবেন আপনি সাধনা করবেন, ভগবানের নাম জপতে থাকবেন, তখনই দেখবেন আপনার মন ডাইভার্ট হয়ে যাবে, আপনি অন্য চিন্তায় নিযুক্ত হয়ে যাবেন, অন্য চিন্তা করতে থাকবেন, প্রবৃত্তি অন্যদিকে যাওয়ার জন্য ছটফট করতে থাকবে। কিন্তু আপনাকে ভগবানের চরণতল ছাড়া অন্যদিকে যত কষ্টই হোক না কেন যাওয়া যাবে না, তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন না। কেননা যখনই আপনি ভগবানের সাধনা করতে শুরু করবেন তখনই আপনার বৃত্তি প্রবৃত্তিগুলি ছটফট করতে থাকবে অমৃত নাম জপে। তাই তো তারা চাইবে যে তারা অন্যদিকে তাদের কাজগুলি করিয়ে নিতে, কিন্তু আপনি যদি ভগবানের চরণতল আঁকড়ে পড়ে থাকেন তাহলে তাদের সাধ্য হবে না আপনাকে সেই দিকে চালিত করা, তাদের সাধ্য হবে না আপনাকে সেই দিকে নিয়ে যাওয়া। তাই তো ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে তাঁর অমৃত নাম কিন্তু খুব করে জপতে হবে। আমাদের সবসময় চিন্তা থাকবে ভগবানকে কিভাবে খুশি করা যায়, ভগবানের সাধনা কিভাবে ঠিকভাবে করা যায়। আমাদের এই মন হলো বৃত্তিগুলির সমষ্টি। বৃত্তিগুলি যখন একটি মাত্র বিষয়ে গিয়ে তার আসল রূপে প্রাপ্ত হয় তখন তাকে ধ্যান বলে। শরীরের আরাম, নামের আকাঙ্ক্ষা এবং জীবের স্বাদ, সাধকের কাছে তিনটি বড় বিঘ্ন।
এই তিনটা জিনিসই কিন্তু আমাদের বড় ক্ষতি করে। শরীরের আরাম, নামের আকাঙ্ক্ষা এবং জীবের স্বাদ, এই তিনটে জিনিসকে আমরা যদি ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের চরণতল আশ্রয় করে তাঁর কৃপা লাভ করতে পারবো। ভগবানের প্রতি বিভিন্ন ভাব হতে পারে। সর্বসাধারণের জন্য সহজ সরল ভাব হলো ভগবানের প্রতি প্রভুর ভাব। ভগবান আমার প্রভু, এই ভাব নিয়ে কিন্তু আমাদের থাকতে হবে। আমি তাঁর দাস, এই ভাবটি সর্বতভাবে এবং সর্বদা নির্দোষ ভাব, এখানে পতনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। দ্বিতীয় ভাব হলো ভগবানকে নিজের সখা মনে করা, এটি দাস্য ভাবের চেয়ে উচ্চ স্তরের। এইভাবে মনে মনে সে সময় ভগবান সঙ্গে থাকবে এবং ভগবানের লীলা চিন্তন করবে। এতে ভগবানের বাল্য স্বরূপের অথবা পার্থ সখা রূপের চিন্তন করবে। অর্থাৎ আমরা যদি ভগবানকে নিজের সখা ভাবে ভগবানের চিন্তা করতে থাকি, ভগবানের নাম জপতে থাকি, নিজের বলে ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হব। তাহলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ সহজে লাভ করতে পারবো। আমাদের তৃতীয় ভাব এমন হবে, আমরা যেন ভগবানকে নিজের সন্তান মনে করে তাঁর লীলাকে দেখা, অর্থাৎ ভগবানের প্রতি বাৎসল্য ভাব। ভগবান শৈশবে যেসব লীলা করেছেন সেই লীলাগুলিকে চিন্তন করা, ব্যাস ভগবানের সেই লীলাগুলির প্রতি মনে অনুরাগ হোক এবং সেগুলিকে সম্পূর্ণরূপে সত্য বলে স্বীকার করো। আমাদের চতুর্থ ভাব কেমন হওয়া উচিত? মধুর অর্থাৎ মাধুর্য ভাব, অর্থাৎ ভগবানকে নিজের প্রেমাসম্পদ রূপে অনুভব করা, এরই নাম গোপী ভাব। গোপী ভাবের কয়েকটি স্তর আছে, সেগুলির মধ্যে মঞ্জরি ভাব সর্বোত্তম। শ্রী রাধা মাধব মঞ্জরির ইষ্ট এবং শ্রী রাধা মাধবের সুখ বিধান করা মঞ্জরির জীবন। মঞ্জরির প্রতি শ্রী রাধারানীর বড়ই কৃপা, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি কৃপা করতে সদাই তৎপর। এই চারটি ভাব যখন আমাদের মনের মধ্যে উদয় হবে তখনই কিন্তু আমরা ভগবানকে সহজভাবে লাভ করব। আমাদের জীবন থেকে সকল সংকট দূর হবে, আমরা যা চাইবো তাই লাভ করতে পারবো। আমরা যদি সহজে এই জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা যদি ভগবানের আশীর্বাদ লাভ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ভগবানের চরণতল আশ্রয় করতেই হবে এবং এই চারটি ভাব আমাদের মনের মধ্যে উদয় করতে হবে। শ্রী ভগবান আরো বললেন, এর চেয়ে উচ্চ স্তরের একটি ভাব আছে। শ্রী রাধা মাধব আমাকে তাঁর, শাস্ত্র আরো বলছে এর থেকে উচ্চ স্তরের একটি ভাব আছে। শ্রী রাধা মাধব আমাকে তাঁর জীবনে বিলীন করে দিয়েছেন। তিনি তাঁর অঙ্গে আমাকে প্রবিষ্ট করে নিয়েছেন। সেখানে প্রথমে শ্রী রাধা মাধবের সঙ্গে ঐক্য অনুভূত হয়, পরে সাধকের ঐক্য এসে যায়। সেই সেবাই উত্তম যেখানে সেবকের নাম পর্যন্ত সেব্য জানতে পারেন না। অহংকারের স্বভাব হলো অপমান করা। অহংকারী অপমান না করে থাকতেই পারে না, সর্বক্ষেত্রেই একথা সত্য। আমাদের জীবন থেকে অহংকারকে ত্যাগ করতে হবে। আমরা যদি কাউকে সেবা করি, কাউকে দান করি, তাহলে সেটা নিঃস্বার্থভাবে হওয়া উচিত। এমনভাবে দান করুন যেন আপনাকে সেই ব্যক্তি চিনতে না পারে, যেন বুঝতে না পারে যে আপনিই দান করেছেন। সেই রকমভাবে যদি আপনি দান করতে পারেন তাহলে সেই দান সার্থক হবে। আপনার মনে তাহলে অহংকার জন্মাবে না এবং আপনার মন থেকে যত অহংকার দূর হয়ে যাবে ততই কিন্তু আপনি বেশি করে ভগবানকে লাভ করতে পারবেন। প্রত্যেকে অতি অবশ্যই ভালো থাকবেন, ভগবানের এই অমৃত কথাগুলি মেনে চলবেন, তাহলে জীবনে সফল হবেন, ভগবানকে লাভ করবেন। ভগবানের আদর্শে নিজেদেরকে উদ্বুদ্ধ করুন। গর্ব করে বলুন আপনি হিন্দু, এবং হিন্দু হয়ে ভগবানকে মেনে ভগবানের নাম প্রচার করতে থাকুন। ভগবানের অমৃত নাম সেবন করে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে থাকুন। দেখবেন আপনার জীবন সফল হবেই হবে। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।